এখানে কিন্তু এই যে লাল ট্যাংরাও পেয়েছি, দেখতেছো এই যে নদীতে। ও গাইস, আলহামদুলিল্লাহ, ট্যাংরা, ট্যাংরা মাছ। ও ভাই, গুড়ি মাছ দেখতেছো। হুম, মানে ট্যাংরা মাছ, কোডু ট্যাংরা মাছ। দেখতেছেন কোডু ট্যাংরা মাছ, এই দেখতেছেন। মানে আমি হুদায় বলতেছি নিজে। হেই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কিরম আছেন? মেহু রাব্বি ইসমাইনিউ অ্যানাদার ফিশিং ভিডিও। আজকে মাছ ধরতে চলে আসি, তো সেটা হলো ট্যাংরা মাছ ধরবা, তোমাদের আদার পোচে সব কিছুই দেখাবো। তো কি করে আমরা ট্যাংরা মাছটা ধরবো, তো সব কিছু বিষয় এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো। আর তোমরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝবে কিভাবে আমরা ট্যাংরা মাছ ধরি। আর আমার পাশে যে নদীটা দেখতেছো, এই নদীতে আজকে এক্সপেরিমেন্ট করবো আর মাছগুলো ধরবো আর তোমাদের দেখাবো। আর অনেক মানুষ কিন্তু এই নদীতে মাছ ধরতেছে। এটা হলো মাদারীপুর জেলায় একটি নদী, তো সুন্দর একটি নদী আর খুবই বড়। আর ব্রিজটা দেখতেছো বিশাল বড় ব্রিজ। দেখাবো কিভাবে ট্যাংরা মাছ ধরবে, সুন্দর একটি টোপ। তো এই জায়গায় নিয়েছি পাউরুটি, এক ব্রিজের অর্ধেক, আর কিছুটা নিতে হবে তোমাদের একাঙ্গি, দেখতেছো। আর এর ভিতরে পানি দিয়ে দিবে, তো পানি দেওয়া হয়ে গেলে হয়ে যাবে, আর কিছু লাগবে না। তো এটা হলো ট্যাংরা মাছ ধরার স্পেশাল পুরো সহজ টোপ। তো একাঙ্গি যে কোনো দোকানে পেয়ে যাবে, মাছ ধরার যে কোনো দোকানে। তো বেশি খরচ পড়বে না, 20 গ্রাম আনলেই হয়ে যাবে তোমাদের। কিছু পানি দিয়ে সুন্দরভাবে মিশাইয়া ছানা দিয়ে দিলেই হবে। এই যে আমি দেখতেছি দিয়েছি, তো আর কিছু পানির প্রয়োজন। এই যে বেশি দিবে না, দেখতেছো খুব সুন্দরভাবে ছেনে নিবে। দেখতেছো ট্যাংরা মাছ, জিওল মাছ ধরার একদম সহজ টোপ হয়ে গেছে। তো অনেক মানুষ দেখবা ইউটিউবাররা অনেক ধরনের ভিডিও দেয়, তা থেকে অনেক সহজ। এই টোপ দিয়ে তোমরা অনায়াসে ট্যাংরা মাছ টানে টানে উঠাতে পারবে। তো এই টোপটার এক্সপেরিমেন্ট করে দেখবো, তোমাদের সামনে পুরো রিয়েল প্রুফ দেখাবো। তো বাট বড়শিটা বাইর করতেছি, এই যে বড়শিটা দেখতেছো। তো ট্যাংরা মাছ ধরতে কি কি বা কিরকম বড়শি লাগে সেটাও তোমাদের দেখাবো। ট্যাংরা মাছের জন্য কিন্তু খুব ছোট, মানে মিনি যে সাইজগুলো বড়শি আছে, সেই সাইজের বড়শিগুলো লাগে। তো ট্যাংরা মাছের জন্য খুব একটা হেল্পফুল হয়, খাইতে পারে সুন্দরভাবে। বড়শিটা দেখতেছো, এই যে এই যে তো রকের বড়শি থাকলে কিছুটা পেঁচাইবো, এই যে দেখতেছো আমারও পেঁচাইছে। তো রকের বড়শি মানে প্যাঁচ গ্যাস থাকবেই, তা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নাই। আস্তে আস্তে ছুটালে হয়ে যাবে, কিছুটা সময় লাগবে। এই যে ছুটে ফেলছি পুরো ফ্রেশ। তো বড়শিটা তোমাদের দেখাই, এই যে বড় বড়শি, এই যে দেখতেছো আরো অনেকটা বড়, উপর দেওয়া যাবে গা। তো এই যে আর খুবই মানুষজন আইতেছে মাছ ধরার জন্য আস্তে আস্তে। এই যে দেখতেছো বড়শির সাইজটা কি বড় লাগতে বড়শি, মানে বেশি বড় না, ছোট মোটামুটি সাইজের বড়শি হইলে চলবো তোমাদের জন্য। এই যে ট্যাংরা মাছ ধরা নিয়ে দেখাই, সেটা হলো ট্যাংরা মাছের যেই আধারটা, এই যে এটা দেখতেছো, এই যে তোমরা দেখতে পাচ্ছ কিনা বলতে পারবো না। তো এটাই কিন্তু প্রপারলি ট্যাংরা মাছের আধার। তো মানুষজন তোমাদের ভালোভাবে শেখায় না ট্যাংরা মাছের আধার কিভাবে। তো আমি দেখালাম, এটা হলো জাস্ট কিছুটা পাউরুটি দেবা আর একাঙ্গি দিয়ে দিলে ট্যাংরা মাছ ধরবে নদীতে, বিশেষ করে যে কোনো নদীতে ধরতে পারবে। আর খুব টানে টানে ট্যাংরা মাছ উঠবে। তো তোমাদের আমি মাছটা ধরে দেখাই সত্যি নাকি। তো এটা লাইভ প্রুফ। আর তোমরা ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। খুব সুন্দর মাছ এখানে, তোমাদের বলে মানে বুঝাতে পারবো না কতটা সুন্দর মাছ এখানে। তো আর চারো কিনারে আবার কাশফুল, মানে মুগ্ধতা এমনিতে আসছে পরে।
মানে আশা লাগে না। তো বিসমিল্লাহ বলে হালাবো, মাছ অবশ্যই ধরবে। বিসমিল্লাহ করে হালাই দিচ্ছি। এখানে কি বাট পানি কম বুঝতেছি না, থেকে যাচ্ছে না কি জানি। মাছের কোনো উদাস নাই। গাইস হয়েছে এটা কি, এই জায়গাটা নষ্ট হয়ে গেছে পানিতে, আমাদের কিছুটা রইতে যাইতে হইব মাছ ধরতে হইলে। ও ঠুকুর দিচ্ছে ট্যাংরা মাছে, আলহামদুলিল্লাহ ঠুকুর দিতেছে গাইস। আমার বিশ্বাস, আমি জানি যে মাছ থাকবে। ও গাইস আলহামদুলিল্লাহ একটা উড়াইছি। তোমাদের আমি বললাম যে ট্যাংরা মাছ ধরে দেখাবো লাইভ পুরো। তো এই যে দেখতেছো, এই যে ট্যাংরা মাছটা, তো এটা কিন্তু আসলে এই যে ট্যাংরা মাছ, তোমরা কিন্তু দেখতেই পারতেছো প্রথম হিটেই, প্রথম টানে এত বড় একটা ট্যাংরা মাছ। তো আলহামদুলিল্লাহ কইলাম যে ভালোই। আর খুবই ট্যাংরা মাছ এই নদীতে, এটা মাদারীপুর জেলায় একটি নদী। তো তোমরা যদি চাও বা মাছ ধরার জন্য তো এখানে আসতে পারো। আর এই যে দেখতেছো ট্যাংরা মাছ তো টানে টানে ওঠে। তোমাদের আমি যেই আদারটা দেখালাম, এটা ট্যাংরা মাছ যে কোনো জায়গায় যে যা পাতবা, এই যে সুন্দর একটি সাদা ট্যাংরা টানে টানে উঠবো, টানে টানে কোনো কথা নাই, মিস একটা হইব না, টানে টানে উঠবো। যদি তোমরা এরকম ভাবে আদারটা বানাতে পারো, জাস্ট স্যাম্পল আদারটা। তো তোমরা ভিডিওটা ফুল দেখলে বুঝতে পারবা মানে কত সুন্দর ট্যাংরা মাছ ধরে এখানে। কস্তুরিগুলো নড়তাছে। এই যে ঠুকরাই দিয়েছে দেখতেছো। ও ভাই সাহেব, আদার খেয়ে দিয়েছে। ট্যাংরা মাছ তো খুবই একটু অন্যরকম টাইপের মাছ। তাই ট্যাংরা মাছের জন্য এক পদ্ধতি অবলম্বন করতে হবে, সেটা হলো চুপে চাপে হালকা ঠুকুর দিলে টান দিতে হবে। ও নো মিস্টেক, আদার গাইস গিলতে আর নাই তত ভালোভাবে। কস্তুরিগুলো দেখতেছো, কস্তুরির কারণে নদীতে কোনো মাছ ধরে মজা পাওয়া যায়, বাট জাস্ট কস্তুরিগুলোর কারণে। এই যে দেখতেছো কি টান দিতেছে, দেখতেছো গাইস, মাই গড। দেখতেছো আরেকটা ট্যাংরা মাছ, এই যে কি সুন্দর। এবার উঠলো না কে? এবার ওঠে না, কিছু কারণ আছে। সেটা কি, ট্যাংরা মাছ না জম্মে চালাক। আর এটা হইলো বড় মাছের বসি না একটু, তো ট্যাংরা মাছ না লুজ খায় যায় না, এদিকে ওঠে কম, মানে টান খায় কম। ও ছোট দি,
এই ট্যাংরা কেন নদীতে এই যে সাদা লালটা? লালটার শিখে এটা ভালো, কিন্তু এটা ভালো হলো এটা ছোট হতে। হুম। এটা হলো রামটাঙ্গা। এটির নাম রাম। রামটাঙ্গা আর কালাটা লালটা হলো গুলশা টাঙ্গা। লালটা মনে হয় এই নদীতে নাই, ধরে কম। লালটা বিছড়ে পাওয়া যায় না। ও মা, পুঁটি মাছ দি। ও মা, তোমরা আইলা কই থেকে দাদু? কিনারে পুঁটি মাছ হতে হবে। আইসি ট্যাংরা মাছ ধরতে, যদি পুঁটি মাছ ওঠে। মাছ ধরবো কিভাবে, ময়লায় তলায় গেছে। তো আমার অন্য আরেকটা জায়গা বেছে নেওয়ার উচিত। তো কিছুক্ষণ বাদে অন্য আরেকটা জায়গায় শিফট হবো। তো আর কিছুটাক্ষণ এখানে বসি বাইব। ঠোকর মারে কি অনেক সন্দেহ। হ্যাঁ, ঠোকর দিছে। কিন্তু তলে নিতে পারতেছে না বাট। ও মা, আদার দিয়ে শেষ দিয়ে দিতেছে, বুঝলাম না এবার কি মাছ হয়েছে। গাইস, আই ডোন্ট নো শিওর এবার কি মাছ হয়েছে। তো আদার দেখি মোটামুটি ভালোই শেষ দিয়ে দিতেছে। দেখা যাচ্ছে কিনা আমি বলতে পারবো না, কুস্তির নিকে চাপতে আছে গা। এখানে কিন্তু এই যে লাল ট্যাংরাও পেয়েছি, দেখতেছো এই যে নদীতে, এই যে লাল ট্যাংরা। তো দেখতেছো লাল সাদা ও গাইস, আলহামদুলিল্লাহ ট্যাংরা, ট্যাংরা মাছ দেখতেছেন। তোমাদের আমি বলছি না যে ট্যাংরা মাছ ধরবো, জায়গা চেঞ্জ করলে ট্যাংরা মাছ ওঠে। তো এই যে তার প্রমাণ দেখতেছো, ইজিলি আরেকটা ট্যাংরা মাছ ধরলাম। কোন টাইমে যে পুঁটি মাছ জুড়ে বহে ঠিক নাই। আর এখানে পরিবেশ খুবই সুন্দর, মানে তোমাদের তো বুঝাতে পারবো না। তো তোমরা যখন নদীর কিনারে আসবে, হালকা একটা বাতাস, আবহাওয়া, খুব সুন্দর পরিবেশ, অন্যরকম লাগবে। হারিয়ে ও এই যে আবার পুঁটি মাছ আয় বসে, পোকা চোদার আবার আয় বসে, দেখতেছো। নানিরে খালি ঘর আমি কি বলবো। পুঁটি মাছ আয় বসে, বাট দেখি। ও ভাই, পুঁটি মাছ দেখতেছো, টানে টানে পুঁটি, কিন্তু ছোট বাট, ছোট গাছ দেখতেছো, ছোট কিন্তু পুঁটি মাছটা। হুম, মানে পুঁটি মাছের বংশ এই জায়গায় আছে, আমি যে জায়গায়, এই জায়গায়, অন্য কোনো জায়গায় নাই। কে ভাই, আজ তো পুঁটি মাছ ধরতে আহি না, ট্যাংরা মাছ ধরতে আইছি।
ট্যাংরা মাছই ধর না, একটা ধরার পর আর দেখি ট্যাংরা মাছ না, এই জায়গা থেকে দাঁড়াইলে ট্যাংরা মাছ, কুডু ট্যাংরা মাছ দেখতেছেন, কুডু ট্যাংরা মাছ, এডু ট্যাংরা মাছ বসিয়ে তোলে, তোমাদের না দেখলে আমি বুঝাতেই পারবো না ভাই। তোর ওটা দরকার আসলো কোনো? যদি একটা কাড়া হান গাছ রে জনমের কেলান কেলান তো। ও ভাই সাহেব, গ্যাস মিস্টেক, মিস্টেক। মিষ্টি করবার আদারে ঠিকঠাক মতো খাইতেছে না। উফ, এত ছোট ছোট পুঁটি মাছ ভালো লাগে না গায়ে ছুটাইতে, কত ছোট ছোট পুঁটি মাছ। ভাই ট্যাংরা মাছগুলো দাওয়ানোর কোনো দরকার আসলো তবু? ট্যাংরা মাছ দাওয়ায় তোরা রাজত্ব নিলি। আমরা অন্য আরেকটা জায়গায় যাইতে হবে, কারণ আমি জায়গা পাল্টাইতেছি খুবই, কারণ যেই জায়গায় আমি মাছ ধরি সেই জায়গাটায় পুঁটি মাছ বয়ে থেকে আইসি ট্যাংরা মাছ ধরতে ধরে পুঁটি মাছ, বিরক্ত লাগে না? দেখতেছেন রে, টানে টানে পুঁটি মাছ, পুঁটি মাছের এটাকে শেষ। কি বলবো রে ভাই, পুঁটি মাছে ডাইরেক্ট খাইয়া দিছে। আপনারা যদি নদীতে আসেন তাহলে জায়গা চেঞ্জ করবেন ট্যাংরা মাছ ধরার জন্য, নাই পুঁটি মাছ আয়া পড়বে। এই দেখতেছেন, মানে আমি হুদায় বলতেছি না যে টানে টানে খালি পুঁটি মাছে আইতেছে, কি বলবো, খালি পুঁটি মাছ। যদি জায়গাটা চেঞ্জ করি তো আবার ট্যাংরাই, কারণ এই জায়গায় পুঁটি মাছ আয়া বইরে আছে পেটে গেলে আবার। এরকম আমার নলা মাছও ধরতে গেলে হয়, টাকি মাছ বেশি হয় না, টাকি মাছ অল্প দুই একটা সামথিং হয়। পুঁটি মাছ, ট্যাংরা মাছ, নলা মাছ, এসব মাছ বেশিরভাগ দেখি গাড়ি আয়া পড়ে বর্ষের মাথায়। এটা নদী, এই যে দেখতেছো, আর আমি একটা মাছ উঠেছি, দেখ কিছুটা ভিজিয়ে নিবেন, কারণ তখন আবার নাই জোর জোড়া থাকবে। আর এই শিফট গুণা দেখতেছেন, এই যে বড় বড় শিফট গুণা যাইতেছে, এদের নিকে বড় মাছ ধরতে অনেক কষ্ট হয়, মনে হয় যে ঢেউ খায় ওই জিনিসটা সরে জায়গা, বড় মাছটা ধরতে খুবই কষ্ট এদের নিকে। তো বড় মাছ কিছুদিন বাদে ধরবো, আগে দেখি ট্যাংরা মাছ ধরা যায় কিনা। তো বাট এই জায়গাটা শ্যামা দেখে আমি জায়গাটা পাল্টাইতেছি না, কিন্তু মাছ ধরতে এখানেও আমার খুব অসুবিধা হইতেছে। গাইস, পুঁটি মাছ, পুঁটি মাছ, পুঁটি মাছ দেখতেছো, পুঁটি মাছ, পুঁটি মাছও কিন্তু খাইতে খুবই টেস্ট, তাই
পুডি ট্যাংরা দোনোটাই ধরতাছি, কোনো ছাড় হইব না মাছের, যেটা পাবো ওইটাই ধরে লমু। তো ওই সাইডে হাস্যকর ব্যাপার, ট্যাংরাও উঠতেছে, পুঁটি মাছও উঠতেছে, তো তোমাদের দোনোটাই দেখা দিতেছি। এবং পুঁটি মাছ দোনোটাই ওঠে, আরো অন্য সব মাছও এই টোবে উঠতে পারে। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে রাব্বি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অবশ্যই আসবে। আর আগামীতে বল মাছ, নলা মাছ, এরকম কি আরও জিওল মাছ, আরও নানান ধরনের প্রজাতির এরকম মাছ ধরার ভিডিও আসবে আমার এই ইউটিউব চ্যানেলে, রাব্বি হাসান ফিশিং ভিডিও এই চ্যানেলে। তো তারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। এখনো মতো বিদায় নিচ্ছে আমি রাব্বি, আল্লাহ হাফেজ। তো ভালো থাকবে।